তুই আমার তে টাকা খাইয়া হালাল ভাবে টাকা না খাইয়া হন তুই বাবস কি দালাল, টাকা বলে তোর হইছে হালাল। হ্যাঁ, এটার নামই প্রবাস। কেউ প্রবাসে আসবেন জীবন আপন লোক দিয়ে প্রবাসে আসবেন না ভাই। আপন লোকে আপনা ভাঙে এই কথা খেয়াল রাখবেন। আপনের থেকে পরবালা দু দেশের ভিক্ষা বালা তার হাতের এক লোক দিয়ে আসবেন ভাই, অনেক শান্তি পাবেন, সুখ পাবেন। মনের দুঃখটা কেউ কাছে বলতে পারবেন। আপন লোক দিয়ে আসবেন ভাই, মনের দুঃখ বলার মতো দুঃখ প্রকাশ করার মতো মানুষ হবে না। সময় খোয়াইয়া হারালে কাঁদতে হবে আড়ালে, বুঝছেন? এটার নামই প্রবাস। আপন লোককে আপনার দাপনা ভাঙবে ভাই, মুখ খুললে বলতে পারবেন না। মনে করেন ধরবেও না, ছুইবেও না, মানে আপোষে আপনাকে মেরে ফেলবে ভাই, বুঝছেন? আওয়াজ ছাড়া মারবে, আওয়াজ ছাড়া। আপন লোকে অনেক কষ্ট দেয় ভাই, মনে করেন বলার মতো জায়গা নেই, বুঝছেন? উস্তাদের মায়ের শেষ রাইতে, বুঝছেন? আপন লোকে উস্তাদের মায়ের শেষ রাইতে মাইটা দিয়ে দেয়, বুঝছেন নি? আমরা হেরা বলে উস্তাদ, আমরা হইলাম কিতা শিষ্য, বুঝছেন নি? আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কপ, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম, বুঝছেন? এ কথাটা মনের দুঃখে ব্যবহার লাগে। আপন লোকদের প্রবাসে আছি আজকে 1.5 মাস ভাই, প্রবাসের মাটিতে এখনো ভাই কাজ কাম পাইতেছি না, পাগলের মতন ঘুরতেছি। এই লোকে দেখেন ভাই, পাগলের মতন ঘুরতেছে, দেখছেন? এই লোকে দেখেন লোকটা ভাই কিভাবে এই যে আমিও আছি ভাই, দেখছেন? আপন লোক দিয়ে হেরা এসেছে, তারপরে লোক দিয়ে আসতো 10 টাকা কম ইনকাম করতো, কম বেতন আসতো, কোম্পানি আসতো। হেরা বলে কি কোম্পানি 2000 বেতন দিব, রূপ দেখাইবো, দিয়ে রাইনা মনে করে ছাড়িয়ে দিব সাপ্লাই। মনে করেন সময় গেলে সাধন হবে না। অবশ্যই সবাই বি কেয়ারফুল। হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে।